হাসিনা বেগম জিয়াকান্দি হাফিজউদ্দিন ফাজিল মাদ্রাসার অকুপেশনাল স্কিল কোর্সে আমি একটি কোর্স নিয়েছি এবং আমি আমার স্যারের কাছে এই কোর্সটা প্রস্তাবনা বা কর্ম পরিকল্পনা জমা দেব। আমার প্রকল্পের নাম তথ্য প্রযুক্তি খাত গ্রাফিক্স ডিজাইন, আর বলছি যে হাসিনা বেগম, আমার রোল নাম্বার 19, আর আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইতিমধ্যে বলে ফেলেছি। প্রস্তাবনা জমার তারিখ 20/11/2024, প্রকল্প শুরুর তারিখ 5 ফেব্রুয়ারি 2025, প্রকল্প শেষের তারিখ 30/7/2025। এখানে বিভিন্ন সূচিপত্র আছে, বিভিন্ন ধাপে ধাপে আমি এগিয়ে যাব। তো এখানে আমার সার সংক্ষেপ আছে। প্রথমে আছে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতিপত্র। সার সংক্ষেপ। আচ্ছা, তারপরে কি সম্মতিপত্র পরে কি দিবেন? সম্মতিপত্রের পরে আছে সার সংক্ষেপ। সার সংক্ষেপে আসছে বাংলাদেশের অর্থনীতিতে আইসিটি শিল্প একটি অপেক্ষাকৃত নতুন খাত। আইসিটি সেক্টরে এ পর্যন্ত প্রায় 3 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশের আইসিটি রপ্তানি 2025 সালের মধ্যে মার্কিন ডলারে $5 বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী স্মার্ট বাংলাদেশে আইটি সেক্টরের ক্যারিয়ারই সবচেয়ে আকর্ষণীয় পেশা বলে আমার মনে হয়েছে। এখানে উদ্দেশ্য আসছে গ্রাফিক্স ডিজাইন শেখা। এখানে অর্জিত দক্ষতা সমূহ আমি কি কি শিখবো: ওয়েব এবং মোবাইল অ্যাপ ডিজাইন, প্রেজেন্টেশন, মোশন গ্রাফিক্স, বিজ্ঞাপনের নকশা এবং 3D ডিজাইন, পটভূমি ও যৌক্তিকতা। এইটা শিখতে ম্যাডাম কত সময় নিয়েছেন আপনি? কত তারিখে শুরু, কত তারিখে শেষ হবে? ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত 6 মাস সময়। 6 মাস। জি। কি নাম কইছেন? নামগুলো কি বলছেন? যে মোশন ডিজাইন, বিজ্ঞাপনের নকশা, প্রেজেন্টেশন আর ওয়েব নকশা। আর কিছু আপনারা কাইন্ডলি বলছেন একটু আপডেট 3D মোশন 3D ডিজাইন। এটা আরো অনেক পরে দিয়া, মানে আমার জাস্ট উদ্দেশ্য আমি এটা শিখবো, এইটার সময়ের মধ্যে যতটুকু শিখতে পারি। আচ্ছা, পটভূমি ও যৌক্তিকতা। বর্তমানে দেশে ও দেশের বাইরে এই পেশা রয়েছে বিশেষ চাহিদা। বাংলাদেশে আইটি সেক্টরে চাহিদা রয়েছে কয়েক লাখ লোকের। আইটি সেক্টরের খুব বেশি লেখাপড়া সার্টিফিকেট নির্ভর নয়। একজন আইটি দক্ষ লোক পৃথিবীর যে কোনোখানে শুধুমাত্র দক্ষতার জোরে চাকরি পেতে পারেন। এটা আমার পেশা নেওয়ার, গ্রাফিক্স ডিজাইন শেখার কর্মপদ্ধতি। এই কোর্সটি সম্পন্ন করার ক্ষেত্রে মূল গুরুত্বপূর্ণ কাজের ধারাসমূহ: প্রথমে আমি কম্পিউটার সিস্টেমের বেসিক তথ্য জানার কৌশল আয়ত্ত, ফাইল ও ফোল্ডার নিয়ে কাজ করব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করব, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে ফাইল বা নথি প্রস্তুত করব, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশন প্রস্তুত করব এবং ডকুমেন্ট প্রিন্ট প্রস্তুত করব। এখানে প্রয়োজনীয় রিসোর্স, এই কোর্সটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ হচ্ছে ল্যাপটপ, প্রিন্টার, গ্রাফিক্স কার্ড, ইউপিএস এবং কিবোর্ড। ঝুঁকি ও চ্যালেঞ্জ নিরসন পরিকল্পনা। এই পেশা প্রশিক্ষণে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার ও সম্পৃক্ততা রয়েছে, তাই অবশ্যই প্রশিক্ষণ কেন্দ্রে কাজের শুরুতে বৈদ্যুতিক সরঞ্জামাদি সঠিকভাবে কাজ করছে কিনা তা সচেতনভাবে খেয়াল রাখবো এবং সর্ববিষয়ে সাবধানতা অবলম্বন করব। মাইলফলক বা সময়বদ্ধ পরিকল্পনা। এই কোর্সে দক্ষতা অর্জনের জন্য সর্বোপরি ফেব্রুয়ারি 2025 থেকে 30 জুলাই 2025 পর্যন্ত আমার প্রায় 6 মাস সময়ের প্রশিক্ষণ প্রয়োজন। 1 নম্বরে আমি এখানে সময়বদ্ধ পরিকল্পনাটা করছি। কম্পিউটার সিস্টেমের বেসিক শিখব আমি 5 ফেব্রুয়ারি 2005 হতে 15 মার্চ 2025। ফাইল ও ফোল্ডার নিয়ে কাজ করব 15 মার্চ 2025 হতে 30 মার্চ 2025। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে ফাইল বা নথি প্রস্তুত করতে শিখব 1 এপ্রিল 2025 হতে 30 মে 2025। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশন প্রস্তুত করতে শিখব 1 জুন 2025 হতে 15 জুলাই 2025। ডকুমেন্ট প্রিন্ট করতে শিখব 15 জুলাই হতে 30 জুলাই।
কোর্স শেষে যা কিছু প্রদর্শিত হবে: 1 নম্বরে পোস্টার প্রদর্শন, প্রতিষ্ঠানের লোগো প্রদর্শন, বিজনেস কার্ড প্রদর্শন, বইয়ের লেআউট ডিজাইন প্রদর্শন এবং ব্যানার ডিজাইন প্রদর্শন। এখানে মেন্টর ও সহায়কদের সাথে সমঝোতা অবশ্যই আছে। আমি এখানে লিখছি স্বাক্ষর সহ সমঝোতাপত্র সংযুক্ত করা হবে।